গত 16 বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে। তাদের দায়িত্বটা আসলে যে কোনো সরকারের চেয়ে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি। এই গণ আকাঙ্ক্ষার সরকার, বিরাট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। এই গণ আকাঙ্ক্ষার সরকার, বিরাট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তাদের দায়িত্বটা আসলে যে কোনো সরকারের চেয়ে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি। যেহেতু গত 16 বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে, এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, যাতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাই। আমরা এই সমস্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি, তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে দেওয়া, 14, 18, 16-তে যারা, 24-এ যারা ছিলেন তাদেরকে না দিয়ে বরং জনগণের চেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সংশ্লিষ্ট অফিসারদেরকে এগুলোতে দায়িত্ব দেওয়া। এতে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা সেই কাজগুলো করবেন। আমরা সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এটা পর্যবেক্ষণ করব যে এই ধরনের কোনো পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমাদের ধারণা ইনশাআল্লাহ যে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব পালন করব। যেহেতু গত 17 তারিখ যে রায়টা হয়েছে, ফেসিবাদের সাথে যারা ছিলেন তাদের মূল শিখণ্ডীর রায় আপনারা দেখেছেন, সেখানে সর্বোচ্চ আদালত, আমাদের ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় থেকে, ক্ষমতার অপব্যবহার করে, দেশ এবং জাতির সম্পদকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু দিন শেষে তাকে আইনের মুখোমুখি হতে হয়। তো এই জন্য কেয়ারটেকার এখন যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আন্দোলনে দেশবাসী অংশগ্রহণ করেছেন, আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্যে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর এই কেয়ারটেকার সরকার নিয়ে আপনারা জানেন হাইকোর্টে রিট হয়েছে, শুনানি হয়েছে, অনেক পক্ষ সেখানে ছিলেন। সব পক্ষের শুনানির পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি। আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে, সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে।